হাতের কাটা দাগ দেখে টিকলির সব মিথ্যে ধরে ফেলল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ চলে এসেছে সবাইকে রং মাখাতে, আবির মাখাচ্ছে সবাইকে। এরপরেই রোহিণীকে রং মাখাতে গেলে রোহিণী তখন বলে, না বৌদি ভাই, আমাকে রং মাখিও না। যার জীবন থেকেই সমস্ত রং হারিয়ে গেছে তার এই রকম রং খেলা একদমই মানায় না। তখনই শ্রাবণ বলে, এসব তুমি কি বলছো রোহিণী? এইসব কথা বলো না, এগুলো শুনতে একদমই ভালো লাগে না। জীবন থেকে সব রং হারিয়ে গেছে এর মানেটা কি? হ্যাঁ, তোমার জীবন থেকে কোনো রং হারায়নি। শীতকালে দেখবে যে গাছের সমস্ত পাতা প্রায় ঝরতে থাকে, তারপরেও তো নতুন পাতা গজায় না? তোমার জীবনেও ঠিক এমন পরিবর্তনই হবে। তুমি এত ভেবো না, একটা সময় দেখবে তোমার জীবনে আবারও নতুন করে বসন্ত এসেছে। আর সেই বসন্ত ক্ষণিকের বসন্ত না, তোমার সারা জীবনের বসন্ত, বুঝলে? এরপরেই রোহিণীকেও একটু হলেও আবির মাখিয়ে দেয় শ্রাবণ। সবাইকেই যখন আবির মাখানো হয়ে গেছে, এরপর বাকি রয়েছে ওম তখন এক মুঠো আবির নিয়ে চলে এসেছে শ্রাবণকে আবির মাখাবে বলে। তারপরেই দেখা যায় টিকলিও চলে এসেছে ওই বাজে রংটা মাখাবে বলে। এরপর শ্রাবণকে টিকলি রং মাখাতে গেলে শ্রাবণ টিকলির হাতটা ধরে নেয়, আর অন্যদিক থেকে ওম শ্রাবণকে আবির মাখাতে থাকে। শ্রাবণের গালে আবির মাখিয়ে দিয়েছে ওম, এরপর ওমকেও আবির মাখিয়ে দেয় শ্রাবণ। আর টিকলিকে বলে, কী সব রং নিয়ে এসেছিস তুই এসব? হ্যাঁ, কী সব? আর অন্যদিকে রোহিণী বলে, আচ্ছা টিকলি, তুমি এই অন্যায়গুলো কেন করো বলো তো? দেখতেই তো পারছো এইবারে দাদাভাই আর বৌদি ভাইয়ের প্রথম দোল উৎসব। স্বাভাবিকভাবেই ওরা একে অপরকে আগে রং মাখাবে, তুমি আগে রং মাখাতে যাচ্ছিলে কেন? এরপর ওম বলে, আর দেখ কি বিচ্ছিরি মার্কা একটা রং নিয়ে এসেছে, এই রংটা শ্রাবণের মুখে মাখালে উঠবে? ওর তো আজকে গানের কম্পিটিশন আছে নাকি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি টিকলি? এরপর টিকলি বলে, আমি তো মাসিকে এমনি রং মাখাতে আসলাম, আমার তো অত কিছু মাথায় নেই, আর এই রংটা উঠে যাবে, ধুলেই উঠে যাবে। রোহিণী বলে, তাই নাকি? তোমার মুখে যে রংটা লেগেছে সেটা আগে ওঠাও তো দেখি, তাহলে বুঝবো যে এটা উঠে যাবে। এরপরে শ্রাবণ বলে, টিকলি, ইদানিং তুই বড্ড বেশিই যেন উল্টোপাল্টা কাজ করছিস, যেটা আমার একদমই ভালো লাগছে না। এরপর হাতটা ধরে নিয়েছিল যখন শ্রাবণ, হাতের সেই কাটা অংশটা দেখতে পেয়ে যায় শ্রাবণ, আর মনে মনে ভাবে, এইখানটায় টিকলির কাটলো কি করে? মাস্কম্যানকে যখন আমি মেরেছিলাম তখন এই জায়গাটায় কেটে গেছিল, কিন্তু হুবহু একই জায়গায় কি করে কাটলো? না, ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না। এরপরে রোহিণী বলে, কি হয়েছে বৌদিভাই, তুমি কি ভাবছো? এরপর রোহিণীর কথার উত্তরে শ্রাবণ বলে, অনেক বড় একটা ষড়যন্ত্র চলছে এখানে। নতুন মা নেই, নতুন মা না থাকাকালীন সত্ত্বেও নতুন মার প্ল্যান করা কাজগুলো সবটাই হয়ে যাচ্ছে। এরপর টিকলি বলে, তুই এসব কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। তখন শ্রাবণ বলে, বোঝার কথাও না, বিশ্বাস কর, সত্যি বোঝার কথা না, কারণ তোর মতো মেন্টালিটির মেয়েরা যে এত সাংঘাতিক হতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। তুই সুকন্যার ফোনটা নষ্ট করেছিস, তাই না? এরপরে রোহিণী এসে বলে, বৌদিভাই, তুমি এসব কি বলছো? তুমি যে বললে সুকন্যা না, মাস্কম্যান নষ্ট করে দিয়েছে তোমার ওই সুকন্যার ফোনটা। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ, আমি এখনও এক কথাই বলবো, আর সেই মাস্কম্যানটা কে জানো? টিকলি। কথাটা শোনার পরেই অবাক হয়ে গেছে ও, আর বলে, টিকলি, শেষ পর্যন্ত তুমি? তোমাদের জন্য তোমার মানি এত কিছু করছে, আর তুমি কি না তোমার মানিকেই মারতে গিয়েছিলে? আমি তো ভাবতেই পারছি না তোমার সাহস কিভাবে এত আসতে পারে। টিকলি বলে, মিথ্যে কথা, মানে তুই আমাকে এত বড় একটা অপবাদে ফাঁসাস না। এসব তুই কি বলছিস? আমি তোকে কেন ফাঁসাতে যাব, আর কেনই বা মারতে যাব? আর তখনই শ্রাবণ বলে, তুই না তো কে করেছে কাজটা? প্রথম থেকেই আমার তোর ওপরে সন্দেহ ছিল, আর এখন সেই সন্দেহটা একেবারেই দূর হয়ে গেল। এরপরে সানায়া বলে, না না, কোথাও একটা ভুল হচ্ছে। তখন ওম বলে, কেন, কিসের ভুল হচ্ছে? শ্রাবণ যখন বলেছে তখন ভুল হওয়ার কোনো জায়গাই নেই। আর সানায়া বলে, না না, ভুল হচ্ছে বৌদিভাই, কাল যখন তোমার অনুষ্ঠানটা আমরা টিভিতে দেখছিলাম তখন আমার আর ওর মধ্যে হাতাহাতি হয়, আর ওই জায়গাটাতে ভুল করেই কেটে গেছে। ও কিন্তু ওখানে যায়নি বৌদিভাই, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই টিকলি মনে মনে বলে, বাহ, আমি তো এটাই চাইছিলাম, এই জায়গাটার জন্যই অপেক্ষা করছিলাম।
শ্রাবণ বলে, টিকলি টিকলি আমার কথাটা শোন। ওম তখন বলে, একটা বড়সড় ভুল হয়ে গেল শ্রাবণ। শ্রাবণ তখন বলে, সেটাই তো ভাবছি মিস্টার ঘোষ, এইবার আমি কি করে টিকলির কাছে গিয়ে মুখ দেখাবো। রোহিণী বলে, মানুষ মাত্রই তো ভুল হয় বৌদিভাই, ওসব নিয়ে তুমি ভেবো না, টিকলি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে, আর তুমি এমন কিছু অপরাধ করনি। ওম তখন বলে, সত্যি কোথা থেকে কি হয়ে গেল শ্রাবণ, তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নিও, তাহলেই হবে। শ্রাবণ তখন বলে, হ্যাঁ আমি ওর কাছে অবশ্যই ক্ষমা চাইব, কারণ আমি সত্যি অন্যায় করেছি। এরপরেই টিকলির কাছে চলে এসেছে শ্রাবণ আর বলে, টিকলি টিকলি আমার কথাটা একবার শোন। কিন্তু টিকলি কোনো কথা শুনতেই চায় না, আর বলে, না শ্রাবণ, আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই আমাকে এইভাবে সবার সামনে অপমান করলি, তুই আমাকে দোষ দিলি আমি নাকি মাস্কম্যান। আচ্ছা আমার কি কষ্ট হয় না? বারবার যদি তোরা এইভাবে আমাকে অপমান করতে থাকিস, তাহলে আমারও তো কষ্ট হয় নাকি? এরপরেই তখনই ওম বলে, এবার মনে হচ্ছে টিকলিকে মানানোটা খুব ডিফিকাল্ট হবে। তখনই দাদু বলে, কি হয়েছে নাতিবাবু, কি ভাবছো? তখন ওম বলে, এই যে টিকলির সাথে যেটা হলো সেটা তো একদমই ভালো হলো না ওল্ড ম্যান, এখন টিকলিকে মানানো যাবে কিনা সেটাই। তখন দাদু বলে, ও ঠিক হয়ে যাবে, নাত বৌমা সব কিছু পারবে করতে, অসুবিধার কিছু নেই। এরপরেই টিকলি বলে, না শ্রাবণ না, তুই আমার কাছে আর ক্ষমা চাস না, আমার আর ভালো লাগছে না সব কিছু, অনেক তো হলো, আমি এবার নিজের মতন একটু থাকতে চাই। শ্রাবণ বলে, তুই নিজের মতোই থাক টিকলি, আমি তোকে বাধা দেবো না, কিন্তু বিশ্বাস কর আমি কিন্তু কোনো অন্যায় করিনি, মানে আমি কিন্তু ভুল বুঝতে পারিনি যে এটা তুই তুই করতে পারিস না, আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দে। এরপর টিকলি মনে মনে বলে, ক্ষমা? তোর ক্ষমা যে হবে না শ্রাবণ, তোকে কি করে শেষ করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি, আমি তোকে বাঁচতে দেব না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমার কাছ থেকে আমার ওমকে কেড়ে নিয়েছিস, কি ভেবেছিস আমি তোকে ক্ষমা করে দেব? কখনো না। এরপরেই শ্রাবণ হাত পায়ে পড়ার মতন অবস্থা, আর টিকলি বলে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি মানি, তুই আর দেরি করিস না, তুই যা, তোর তো আর কিছুক্ষণ পরেই কম্পিটিশান আছে না। শ্রাবণ তখন বলে, হ্যাঁ এই যে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার আর কোনো কষ্ট নেই, আমি আজকে মন খুলে আনন্দ করে গান গাইব, যা হোক হোক আমার তাতে কিছু যায় আসে না। শ্রাবণের কথা শুনে টিকলি বলে, বাহ এটাই তো চাইছিলাম, যা তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আর তো কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শ্রাবণ বলে, তার আগে তুই বল আমাকে ক্ষমা করেছিস তো? টিকলি বলে, হ্যাঁ আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তুই এখন যেতে পারিস। এরপর শ্রাবণ রওনা দিয়ে দেয়। আর অন্যদিকে তখনই টিকলি বলে, যা না, রেডি হয়ে বেরোবি, তারপরেই দেখবি তুই ফিনিশড হয়ে গেছিস, আর তার জন্য সমস্ত ব্যবস্থা আমি করব। আমাকে এইভাবে সবার সামনে যখন তুই ছোট করলি, তাহলে তো আরও অনেক কিছুই তোকে এখন সহ্য করতে হবে। এরপর শ্রাবণ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন সে জয়ী হয়ে ফিরতে পারে। তার জেতাটা কতটা দরকার শ্রাবণ নিজেও খুব ভালো মতন জানে।